নমস্কার, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। 13ই মে গোটা দেশ জুড়ে চতুর্থ পর্বের লোকসভা নির্বাচন প্রক্রিয়া। আমাদের রাজ্যে 8টি লোকসভা কেন্দ্রে নির্বাচন প্রক্রিয়া হতে চলেছে। উত্তরবঙ্গে কোনো ক্রমে শান্তিপূর্ণভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এবার দক্ষিণবঙ্গে সেই ছবি বজায় থাকবে মনেই হচ্ছে না যে আমাদের রাজ্যে নির্বাচন হচ্ছে। কারণ পূর্বে যে কোনো নির্বাচনে, পঞ্চায়েত ভোট হোক বা বিধানসভা ভোট হোক বা লোকসভা নির্বাচন হোক, খুন, মার্ডার, বোমা, পেস্তুল, মারপিট, বুথ জ্যাম, এই সমস্ত দেখে আমরা অভ্যস্ত। এবার মনে হচ্ছে না যে আমাদের রাজ্যে নির্বাচন হচ্ছে, এত শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে। হ্যাঁ, কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। কালকে অর্থাৎ থার্ড ফেজে যেটা নির্বাচন হয়েছে রতুয়া বিধানসভা কেন্দ্রে বাটনায়, বাটনা বলে একটি গ্রাম রয়েছে, সেখানে বোমাবাজি হয়েছে। কারো কোনো অসুবিধা হয়নি, ক্ষয়ক্ষতি হয়নি, রাস্তায় বোমাবাজি, অর্থাৎ ভোটারদের ধমকেছে, চমকেছে, এইটুকু ঘটনা। এবার দক্ষিণবঙ্গে নির্বাচন প্রক্রিয়া শুরু, অর্থাৎ 8টি লোকসভা কেন্দ্রে আমাদের রাজ্যে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। কোন কোন 8টি লোকসভা কেন্দ্রে নির্বাচন হতে চলেছে 13ই মে আমাদের রাজ্যে? বহরমপুর লোকসভা কেন্দ্র, অধীর রঞ্জন চৌধুরী জিততে পারবে? টিএমসির প্রার্থী ইউসুফ পাঠান, কে জিতবে? কমেন্ট করে জানাবেন। এবং আমাদের সমীক্ষা কি বলছে, এই যে 8টি লোকসভা কেন্দ্রে নির্বাচন হবে 13ই মে, কে জিতবে কে হারবে? 100% খাঁটি সমীক্ষা মিলে যাবে। 4ই জুন দেখবেন আমি আজকে যে সমস্ত প্রার্থীর নাম এবং যে সমস্ত দলের নাম বলবো যে হ্যাঁ এরা জিতবে বা এরা হারবে, 4 তারিখ যখন ফলাফল বের হবে আপনারা মিলিয়ে নেবেন। 100% খাঁটি সমীক্ষা, খাঁটি ফলাফল, অগ্রিম ফলাফল, সম্ভাব্য ফলাফল 100% মিলে যাবে, গ্যারেন্টি। বহরমপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন হতে চলেছে। আমি 8টি লোকসভা কেন্দ্রের নাম বলছি: বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, বীরভূম, বোলপুর, আসানসোল। আমি প্রথমে আসছি একেবারে সেনসিটিভ লোকসভা নির্বাচন হচ্ছে, নির্বাচন ক্ষেত্র হচ্ছে কৃষ্ণনগর। কৃষ্ণনগরে অপসারিত এমপি অর্থাৎ মহুয়া মৈত্র, আবার তাকে টিকিট দিয়েছে টিএমসি। বিজেপির প্রার্থী অমৃতা রয় রানিমা এবং সিপিএম কংগ্রেসের প্রার্থী SM সাদি। হাড্ডাহাড্ডি লড়াই। 2019 সালের ফলাফল যদি দেখি আমি, 2019 সালে শতাংশের হারে যাচ্ছি, 45% ভোট পেয়েছিল মহুয়া মৈত্র, টিএমসির প্রার্থী, এবং তিনি জয়ী হয়েছিল। 24-এর রায় কি বলছে আমি বলছি, পরে বলছি, আগে ফলাফলটা দেখে নিন আপনারা। যদি অঙ্কের হিসেবে যায়, মাত্র 63,000 ভোট বেশি পেয়ে তিনি জয়ী হয়েছিল নিকটতম প্রতিদ্বন্দ্বীর তুলনায়, অর্থাৎ বিজেপির তুলনায় মাত্র 63,000 ভোট বেশি পেয়ে মহামৈত্র জয়ী হয়েছিলেন 2019 সালে। যদি সংখ্যার হিসেবে আমরা যদি যাই, তাহলে 2019 সালে 6,14,000 ভোট পেয়েছিল টিএমসি অর্থাৎ মহামৈত্র, এবং বিজেপি পেয়েছিল 5,51,000। এই হচ্ছে ফলাফল। এবার 2024 সালে কে জিতবে? চুরি, দুর্নীতি, দেশের আইডি পাসওয়ার্ড অন্য জায়গায় বিক্রি করে দিচ্ছে। তো যাই হোক, এই গতকালকে একটি 2 দিন আগে একটি সভা হয়েছে, নির্বাচনী সভা। সেখানে অনেক শিশুরা ছিল, বাচ্চারা ছিল, ছোট ছোট বাচ্চারা। সেই সভার আশেপাশে মহামৈত্র সে বাচ্চাদের দেখে বলছে, লাওয়ারিসদেরকে সরান। যে ব্যক্তি ফুল, পুষ্প এবং শিশুকে ভালোবাসতে পারে না, সে কোনোদিন মানুষ হতে পারে না, যেটা বিবেকানন্দ বলেছে। পুষ্প এবং শিশু, এদেরকে যারা ভালোবাসতে পারে না, কোনোদিন প্রকৃত মানুষ হতেই পারে না। শিশুদেরকে দেখে বলছে লাওয়ারিস। আপনার ছেলে মেয়ে থাকলে আপনি বলতে পারতেন যে ওরা লাওয়ারিস। বাজে মন্তব্য করেছে শিশুদেরকে দেখে। তো যাই হোক, এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে মহামৈত্র এবার জিততে পারবেই না, কোনো মতেই জিততে পারবে না, যেটা বুথ ফেরত সমীক্ষা বলছে। আপনারা কি বলছেন কমেন্ট করে জানাবেন। এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে এবার বিজেপির প্রার্থী অর্থাৎ রানিমা জয়ী হতে চলেছে। কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবেন। যদি মহামৈত্রের পরিবর্তে অন্য কোনো ভালো প্রার্থী দিত টিএমসি, তাহলে সেখানে টিএমসি বেরিয়ে যেত। একে পছন্দ করছে না, এর নামটা বলতে আমার খারাপ লাগছে। যেদিন থেকে বলেছে শিশুদেরকে লাওয়ারিস, সেই দিন থেকে মানে তার প্রতি আমারও ঘৃণা জন্মে গেছে। যাই হোক, আমি আসছি বহরমপুর।
বহরমপুর লোকসভা কেন্দ্রে এর আগে 2019 সালে 45% ভোট পেয়ে কংগ্রেসের প্রার্থী অধীরবাবু জয়ী হয়েছিল। এবার কি বলছে, আপনার কি মতামত কমেন্ট করে জানাবেন। বহরমপুর লোকসভা কেন্দ্রে একটা হাড্ডাহাড্ডি লড়াই। বহরমপুর লোকসভা কেন্দ্রে টিএমসির প্রার্থী ইউসুফ পাঠান, সিপিএম কংগ্রেসের প্রার্থী অধীরবাবু। বিজেপির কোনো চান্স নেই। ফলত বিজেপি সম্পর্কে আমি কিছু বলছি না। বহরমপুর লোকসভা কেন্দ্রে কে জিততে পারে, আপনার কি মতামত, আপনার কি মনে হচ্ছে বহরমপুর লোকসভা কেন্দ্রে কে জিতবে? যেটা বুথ ফেরত সমীক্ষা বলছে এবার টিএমসি জিততে পারে, কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই। বুথ ফেরত সমীক্ষা বলছে যে এবার টিএমসি জিততে পারে, জয়ী হতে পারে। বেশিরভাগ চান্স রয়েছে টিএমসির, পাল্লা ভারী রয়েছে টিএমসির দিকেই। কমেন্ট করে জানাবেন বহরমপুর লোকসভা কেন্দ্রে কে জিতবে। আমি বহরমপুরটা এখানেই ছাড়ছি, আমি বিশ্লেষণে পড়ে যাব। তারপরে আমি আসছি রানাঘাট লোকসভা কেন্দ্রে 2019 সালে 53% ভোট পেয়ে জয়ী হয়েছিল বিজেপির প্রার্থী। রানাঘাট লোকসভা কেন্দ্রে 100% নিশ্চিত থাকুন এবার বিজেপির প্রার্থী জিতবে, কোনো সন্দেহ নেই। 4ই জুন আমি আজকে যে ফলাফল বললাম 4ই জুন আপনারা মিলিয়ে নেবেন। আমি আসছি বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে 2019 সালে টিএমসি জয়ী হয়েছিল, অর্থাৎ টিএমসির প্রার্থী। এবারও কিন্তু টিএমসির চান্স রয়েছে, অর্থাৎ বর্ধমান পূর্ব টিএমসি। আমি আসছি বর্ধমান দুর্গাপুর দিলীপ ঘোষ ভার্সেস কীর্তি আজাদের একটা হাড্ডাহাড্ডি লড়াই। সিপিএম কংগ্রেসের কোনো চান্স নেই সেখানে। বর্ধমান দুর্গাপুরে কে জিততে পারে, কি মনে হচ্ছে আপনার কমেন্ট করে জানাবেন। যেটা বুথ ফেরত সমীক্ষা এবং আমাদের মতামত, আমাদের ওপিনিয়ন, সেখানকার ভোটারদের ওপিনিয়ন একেবারে মিলে গেছে। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে এবার দিলীপ বাবু জিততে চলেছে, অর্থাৎ বিজেপি 100% জয়ী হবে, কোনো সন্দেহ নেই। আমি আসছি আসানসোল লোকসভা কেন্দ্রে 2019 সালে 51% ভোট পেয়ে জয়ী হয়েছিল বাবুল সুপ্রিয়। বর্তমানে কিন্তু তিনি টিএমসির প্রার্থী, অর্থাৎ টিএমসিতে চলে গেছে। এই আসানসোল লোকসভা কেন্দ্রে এবারও কিন্তু বিজেপির প্রার্থী জিতবে, কোনো সন্দেহ নেই। আমি আসছি বোলপুর লোকসভা কেন্দ্রে এর আগে 48% ভোট পেয়ে টিএমসির প্রার্থী সেখানে জয়ী হয়েছিল। বোলপুরে এবার কে জিতবে, আপনার কি মনে হচ্ছে? বোলপুর লোকসভা কেন্দ্রে টিএমসি এবং বিজেপির একটা হাড্ডাহাড্ডি লড়াই। যদি আমি জনসংখ্যায় যাই, জনসংখ্যা সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটার রয়েছে প্রায় 31%, 31%, এবং ও মুসলিম বা হিন্দু সম্প্রদায় বা জৈন বৌদ্ধ টোটাল যদি বলা যায় তাহলে সেখানে রয়েছে 69%। অর্থাৎ ক্লিয়ারভাবে যদি বলা যায় 31% সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটার রয়েছে এবং 69% হিন্দু সম্প্রদায়ের ভোটার রয়েছে। আমি বোলপুর লোকসভা কেন্দ্রের কথা বলছি। বোলপুর লোকসভা কেন্দ্রে 19-এর রায়, অর্থাৎ 19-এ জিতেছিল টিএমসি। এবার কে জিততে পারে, আপনার কি মনে হচ্ছে কমেন্ট করে জানাবেন। এবং আমাদের সমীক্ষা অনুযায়ী, আমাদের রিপোর্ট কার্ড অনুযায়ী এবার বোলপুর লোকসভা কেন্দ্রে নিশ্চিত থাকুন বিজেপির প্রার্থী জয়ী হতে চলেছে, অর্থাৎ বোলপুর লোকসভা কেন্দ্রে এবার বিজেপি জিতবে। 4ই জুন মিলিয়ে নেবেন, একেবারে খাঁটি সমীক্ষা। আমি আসছি বীরভূম লোকসভা কেন্দ্রে 2019 সালে শতাব্দী রায় জয়ী হয়েছিল এবং আবারও তিনি টিকিট পেয়েছে। এই বীরভূম লোকসভা কেন্দ্রে শতাব্দী রায় জিততে পারবে, কি মনে হচ্ছে? সেখানে একটা হাড্ডাহাড্ডি লড়াই চলছে, কিন্তু যদি আমি জনসংখ্যায় যাচ্ছি, কোন সম্প্রদায়ের জনসংখ্যা বেশি রয়েছে? বর্তমানে 62% জনসংখ্যা রয়েছে হিন্দু সম্প্রদায়ের এবং সেখানে 38%, অর্থাৎ শতাংশের হারে বলছি, 38% জনসংখ্যা রয়েছে, ভোটাররা রয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের। বীরভূম লোকসভা কেন্দ্রে কে জিততে পারে, আপনার কি মনে হচ্ছে কমেন্ট করে জানাবেন। বাক স্বাধীনতার অধিকার সবারই আছে। বুথ ফেরত সমীক্ষা, ভোটার সার্ভে এবং বিভিন্ন মিডিয়া, অন্যান্য নিউজ চ্যানেল যেটা সমীক্ষা চালিয়েছে, সঠিক সমীক্ষা চালিয়েছে এবং তাদের সমীক্ষার সঙ্গে আমাদের সমীক্ষার একটা মিল রয়েছে। এই বীরভূম লোকসভা কেন্দ্রে এবার
টিএমসির প্রার্থী আবারও জয়ী হতে চলেছে, অর্থাৎ বীরভূম লোকসভা কেন্দ্রে টিএমসির পাল্লা বেশি ভারী রয়েছে। এই 8টি লোকসভা কেন্দ্রে অগ্রিম ফলাফল বা সম্ভাব্য ফলাফল বা সমীক্ষা বা সি ভোটার সার্ভে আপনাদের সামনে তুলে ধরলাম। কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চারিদিকে চুরি, দুর্নীতি, এসএসসি, চাকরি চুরি, কয়লা চুরি, চাল চুরি, মানে চুরি এবং দুর্নীতির কোনো তুলনা নেই। সুপ্রিম কোর্টে বারবার রাজ্য সরকারের ধাক্কা, এই ধাক্কা এই নির্বাচনে লেগেছে। সন্দেশখালী, শেখ শাহজাহান, মানে অনেক ঘটনা, সেই দিকে যাচ্ছি না। অবশ্যই এই 8টি লোকসভা কেন্দ্রে, কোটি লোকসভা কেন্দ্রে টিএমসি জিততে পারে, কোথায় কোথায় টিএমসি হারতে পারে, কোথায় বিজেপি জিততে পারে, কিন্তু বহরমপুর লোকসভা কেন্দ্রে কে জিতবে কে হারবে একেবারে হাড্ডাহাড্ডি কঠিন লড়াই চলছে বলা যেতে পারে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের সমীক্ষা অনুযায়ী বর্তমানে বহরমপুর লোকসভা কেন্দ্রে, যেখানে অধীর বাবু ভার্সেস ইউসুফ পাঠানের লড়াই, সেখানে টিএমসির পাল্লা বেশি ভারী রয়েছে আপাতত। কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবেন। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।